আরজিকর মেডিকেল কলেজে থ্রেট কালচার নিয়ে অবশেষে তদন্ত কমিটির রিপোর্ট। থ্রেট কালচারে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপে সুপারিশ করা হয়েছে, একাধিক কড়া পদক্ষেপ করার জন্য সুপারিশ করা হয়েছে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে সৌমিত্র রায় রয়েছে। সৌমিত্র, কোন কোন সুপারিশ করা হয়েছে এবং এরপর জুনিয়র ডাক্তারই বা কি বলছেন? দেখো, আজকে আরজিকরে কলেজ কাউন্সিলের বৈঠক ছিল। সেখানে যারা দোষী রয়েছে তাদের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের শাস্তির নিদান দেওয়া হয়েছে। কিছু আবার তাদের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে এমন সুপারিশও করা হয়েছে। আমার সঙ্গে রয়েছে অনিকেত মাহাতো, আমরা তার সঙ্গে কথা বলে নেব। অনিকেত, আজকে কলেজ কাউন্সিলের বৈঠক ছিল, সেখানে তদন্ত কমিটি এবং যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেখানে 72 ঘন্টার মধ্যে হোস্টেল ছাড়তে হবে, এমনকি রেজিস্ট্রেশন বাতিলের সুপারিশও তোমরা করেছো। কী কী শাস্তি দেওয়া হবে এবং কোন শাস্তির ক্ষেত্রে কোনটা তোমরা সুপারিশ করলে এবং সেই সুপারিশ কার কাছে যাবে, বিস্তারিত বলো। যেটা শুরুতে একটা কথা বলে নিতে চাই, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আজকের যে আমাদের আন্দোলন, সেই জায়গা থেকে এই জায়গা উঠেছে যে একটা ওয়েস্ট ধর্মতলাতে আমাদের অবস্থান মঞ্চ করেছিলাম এবং সেখান থেকে আমরা আমরণ অনশনের ডাক দিয়েছি। অবিলম্বে সেই আমরণ অনশনের পক্ষেই আমরা যাচ্ছি। আরজিকরের বুকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে যে আন্দোলন পরিচালনা হচ্ছে, সেই জায়গা থেকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অভিযোগ ছিল, সেই অভিযোগ ছিল যেটা যে থ্রেড সিন্ডিকেট, থ্রেড কালচার এবং হসপিটালকে যেভাবে ক্রিমিনালাইজেশন একটা পরিণত করা হয়েছিল। এবং কলেজ কাউন্সিলের মিটিংয়ে যেখানে আলোচনা হয়, সেখানে স্যার ম্যাডামরা এই জায়গা দত্তহীন ভাষায় জানায় ইনকোয়ারি কমিটির যে অভিযোগ ছিল, সেই অভিযোগও তারা সামনে রাখে। এবং সেই জায়গা থেকে পরিষ্কারভাবে এই জায়গাটা রাখা যায় যে কলেজের ভিতরে যে দুর্বাত্যায়ন তৈরি হয়েছিল, যে দুষ্টচক্র সক্রিয় ছিল, যে থ্রেড কালচারের দাবিতে আমাদের এই অন্যতম যা দাবি ছিল যে থ্রেড কালচারকে সমূলে নিপাত করতে হবে, সেই জায়গা থেকে আজকের যে কলেজ কাউন্সিলের মিটিং থেকে সুনির্দিষ্ট মত উঠে এসছে, এই মত একটা আন্দোলনের আরজিকরের দিক থেকে একটা আন্দোলনের জয়ের পথ আমরা মনে করি। তারপরেও আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে 10 জন ছাত্র, ইন্টার্ন, চিকিৎসক পুরো মিলে যাদের নামে 10 জন অভিযোগ ছিল, যে টোটাল 59 জনের যে অভিযোগ ছিল, 4 জায়গা থেকে 10 জনের ক্ষেত্রে সম্পূর্ণরূপে কলেজ থেকে এক্সপেল করা হয়েছে এবং এর পাশাপাশি হোস্টেল থেকে বার করে দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি এদের বিভিন্ন জনের বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের অভিযোগ ছিল। সেই অভিযোগগুলোর জন্য ইন্টারনাল কমপ্লেন কমিটির কাছে তার রেকমেন্ডেশন গেছে এবং তারও মিটিং আজকে একটা হয়েছে। এবং সেই মিটিং থেকে সেক্সুয়াল যাদের হ্যারাসমেন্টের যে যাবতীয় অভিযোগ ছিল, সেই অভিযোগগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রক্রিয়া ইন্টারনাল কলেজ আইসিসি নিচ্ছে। দ্বিতীয়ত যে জায়গাটা বলা, তারপর যে জায়গাটা, যে ইনকোয়ারি কমিটি যেভাবে ভাগ করেছিল ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, তাহলে ক্যাটাগরি এর যে এই যে 10 জন ছিল, এই 10 জনের ক্ষেত্রে এক্সপেল যেমন, এর পাশাপাশি আমরা এদের রেজিস্ট্রেশন ক্যান্সেলেরও দাবি রেখেছি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে। এবং এর বিরুদ্ধে আরও যে অভিযোগগুলো উঠে এসছে, থ্রেড কালচারকে যদি সম্পূর্ণরূপে নিপাত করতে হয়, সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে এদেরকে যে স্টেট তৈরি একটা গ্রিভান্স সেল তৈরি হয়েছে, গ্রিভার ডিস্টর্টেড সেল তৈরি হয়েছে, তাদের কাছে তারা এই অভিযোগগুলোকে আরও ইভালুয়েট করে দেখুক। এবং আমরা মনে করি যে তাদের দিক থেকে যদি কোনো সুনির্দিষ্ট শাস্তির ব্যবস্থা আছে, তাহলেও তারা সেটা ইভালুয়েট করে সেই সিদ্ধান্ত নেক। এরপর ক্যাটাগরি 1-এ এই 10 জন বাদও বাকি যে 27 জন ছাত্র ছিল, সেই 27 জন ছাত্রের বিরুদ্ধেও একটা সুনির্দিষ্ট অভিযোগ কমপ্লেন সিদ্ধান্ত নিয়েছে কলেজ কাউন্সিল। সেখানেও যারা ইন্টার্ন ছিল তাদেরকে 1 বছরের জন্য 6 মাসের জন্য টেম্পোরারি সাসপেন্ড করা হয়েছে এবং উইথাউট স্টাইফেন তারা এই ইন্টার্নশিপ করবে। এবং পরবর্তীকালের ক্ষেত্রে হাউস স্টাফদের ক্ষেত্রে ইমিডিয়েট টার্মিনেশন করা হচ্ছে। এবং এর পাশাপাশি স্টুডেন্ট যারা অভিযুক্ত ছিল তাদেরকে 1 বছরের জন্য তারা কোনোরকম কলেজ প্রিমিসের কনজিকিউটিভ পিরিয়ডে কোনোরকম কলেজ প্রিমিসের মধ্যে কোনো অ্যাক্টিভিটি থেকে শুরু করে পড়াশোনার একাডেমিক পরিসরে কোনো জায়গা থাকতে পারবে না। কিন্তু কলেজ কাউন্সিল আবার মানবিকতার জায়গা থেকে এই সিদ্ধান্তও নিয়েছে যে এরা যে দুটো সেমিস্টার ছিল, সেই সেমিস্টারের পরীক্ষা দিতে পারবে। বাকি যে ক্যাটাগরি বি ইনকোয়ারি কমিটির রিপোর্ট অনুযায়ী ছিল, সেই তালিকায় ছিল 27 জন। তাদের ক্ষেত্রেও যদি কোনো রকমের কোনো অভিযোগ থাকে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ, অ্যান্টি র্যাগিংয়ের অভিযোগ, সেই কমপ্লেনগুলো সেই সংশ্লিষ্ট কমিটি থেকে ফরওয়ার্ড করা হয়েছে এবং সুনির্দিষ্ট শাস্তি সেই জায়গা থেকে উঠে আসবে। এই 27 জনের মধ্যে যারা স্টুডেন্ট ছিল তাদের ক্ষেত্রে 2 সেমিস্টার 1 ইয়ার, তারা একটা সেমিস্টার মানে 6 মাসের জন্য তারা কলেজ প্রিমিসেসের মধ্যে কোনো রকম কোনো ইয়ের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু মানবিকতার দিক থেকে তারা সেমিস্টার পরীক্ষা দিতে পারবে। ইন্টার বিষয়টা ক্লিয়ার করে দেওয়া ব্যাপার, যেটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কাছে যাবে এবং যেটা গ্রিভান্স কমিটির কাছে যাবে, সেই অভিযোগগুলো কোনগুলো, যেটা তারা চূড়ান্ত সিদ্ধান্ত। যে কলেজ কাউন্সিলের কাছে ইনকোয়ারি রিপোর্ট যে জমা উঠেছে, সেখানে টোটাল এদের নামে যা অভিযোগ আছে, টোটাল 14 দফা অভিযোগ উঠে এসছে। এই 14 দফা অভিযোগের ভিত্তিতে আজ কলেজ কাউন্সিলিং আলোচনা হয় এবং সেই জায়গা থেকে প্রিন্সিপাল এবং এমএসভিপি স্যারের প্রেজেন্স এবং কলেজ কাউন্সিলের সম্মিলিত মতের ভিত্তিতে সুনির্দিষ্ট দায়িত্ব ওঠা হয়। আমরা শুরুর যে 10 জন, এই 10 জনের বিরুদ্ধে যে মানে ভেরিয়াস ম্যালাসিয়াস ইন্টেনশন নিয়ে যে অভিযোগগুলো উঠে এসছে, সেই অভিযোগগুলোর জন্য আমরা মনে করি এটা ডাক্তার সমাজের ডাক্তারি করার জন্য
সুষ্ঠু ডাক্তার হতে পারবে না এবং এই সমাজকে সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য এদের সেই জায়গা নেই। সেই জায়গা থেকেই আমরা মনে করি যে এদেরকে অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে রেকমেন্ডেশন যে এদেরকে রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হোক এবং যাবতীয় আরও যে অভিযোগগুলো আছে সেই অভিযোগের ভিত্তিতে ইভ্যালুয়েশনের জন্য আমরা গ্রিভেন্স অ্যাড্রেসাল কমিটির কাছে পাঠিয়েছি। আর সৌমেন, তুমি শুনতেই পেলে এখানে যেটা বলা হলো যে তাদের কলেজ কাউন্সিলের বৈঠকে যে দোষীদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তদন্ত কমিটি, সেগুলো তো সিদ্ধান্ত একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত, এবং বাকি যে সিদ্ধান্তগুলো অর্থাৎ রেজিস্ট্রেশন বাতিলের যে বিষয়টা সেটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এবং গ্রিভান্স কমিটির কাছে যাবে, তারাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সৌমেন, একেবারেই সৌমিত্র, অর্থাৎ থ্রেড কালচারে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ করেছে কলেজ কাউন্সিল। দুটি